দূর দূরান্ত থেকে আগত আলেম উলামায়ে কিরাম, আমার সম্মুখে বসে থাকা আমার অতি স্নেহময় যুবক ভাই বন্ধু সকল আব্বাজানের বয়োজ্যেষ্ঠ আব্বাজানেরা, পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া করব কার শুকরিয়া করব আমরা? আমার সাথে আওয়াজ দিতে হবে। কি দিতে হবে? আওয়াজ দিতে হবে। যদি আপনারা আওয়াজ দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আওয়াজের বরকতে আমার মুখ দিয়ে কোরআন এবং হাদিসের মাধ্যমে সুন্দর সুন্দর কথা বাই করবে। আর যদি আপনারা আওয়াজ না দেন, আমারও বলতে মন চাবে না, কারণ আমি বলছি আপনারা বুঝছেন কি না তাই এটা মনে ভাবনা আসবে। তাই আমি যে টাইমে যেটা বলবো আপনারা প্রশ্নের উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। জোরে করে আওয়াজ দিবেন। দেখবেন বাংলাদেশে যারা ওয়াজ করে, দেখবেন যদি মানে ওয়াজ যিনি করছে বক্তা সাহেব যদি বলেন সুবহানাল্লাহ, দেখবেন জনগণ একসাথে উচ্চ কণ্ঠে বলবে সুবহানাল্লাহ। যদি বলতে হয় আলহামদুলিল্লাহ বলবেন, সবাই জোরে জোরে বলবে। আর আমরা তাদের ভিডিও দেখে বলি আমরা কীরকম মুসলমান হলাম, এটা আমাদের চিন্তা ধারণা আসে যে বক্তা বোধহয় ভালো নয়। না, বক্তা আমরাও ভালো, ইন্ডিয়ার বক্তাও ভালো আছে, যদি আপনারা ঠিক থাকেন নাকি। তাই সর্বপ্রথম আমরা শুকরিয়া করব কার? যে আল্লাহ আমাদেরকে আনলেন, বসার তৌফিক দান করলেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপর যার স্থান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ অবধি মদিনার বুকে শুয়ে ইয়া উম্মতি বলে কাঁদিতেছে, সেই দয়ার নবী মায়ার নবীর উপর আমরা দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত বুজুর্গ, ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে যদি উপস্থিত হয়েছি, হাজির হয়েছি, কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি, গিফট নিয়ে এসেছি, আপনাদেরকে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানব জাতিকে কেন বানাইলেন? অ্যানসার দেন। কিসের জন্য বানাইলেন? ইবাদত করার জন্য। মাশাআল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা হে, দুনিয়াতে তোমরা যদি কিছু কাজ করো, মানুষের একটা উদ্দেশ্য থাকে, তার একটা মনে ভাবনা থেকে আমি এই কাজ করছি, আমার এটা করতে হবে, এরকম ভাবনা থাকে। আল্লাহ বলতেছেন, বান্দা হে, আমি তোমাদেরকে যে দুনিয়াতে আগমন করাইলাম, দুনিয়াতে প্রেরণ করলাম, আমারও একটা উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াতে আমি জিন এবং ইনসানকে প্রেরণ করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ। আমি কেন প্রেরণ করলাম জিন এবং ইনসানকে? কারণ হলো তারা আমার দাসত্ব করবে, আমার গণনা গাইবে, তারা আমার হুকুম মানবে, তার জন্য আমি জিন এবং ইনসানকে দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলল, মানুষের আওয়াজ জিনেরা শোনো, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যদি হুকুম মানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদিগকে এত বড় জান্নাত দিব, যে জান্নাত এত বড় হবে যে দুনিয়ার সমতুল্য 10টি দুনিয়া যদি একত্র করা যায়, যত বড় হবে তার চাইতে দ্বিগুণ বড় জান্নাত আপনার আমার জন্য দেব। বলেন সুবহানাল্লাহ। তার চাইতে দ্বিগুণের চাইতে দ্বিগুণ বড় জান্নাত একজন বান্দার জন্য রেখে দিয়েছে মহতরম দোস্ত বুজুর্গ। সেটা আমরা দুনিয়ায় দেখতে পাচ্ছি না। আমরা নামাজ পড়ছি, অনেকের ধারণা থাকে যে আমরা ফলাফল পাবো কি না নাই। আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, সব কিছু করতেছি যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার ইনাম দিবে কিনা না, ধারণা আমাদের এটা থাকে। কিন্তু আল্লাহ বলছে, বান্দা হে, তোমরা এই ধারণাটা রাখো না, আমি তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি, বিশাল বড় জান্নাত।
যার তলদেশে দুধের নহর থাকবে, মানে মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, হাউজে কাউসার থাকবে। এইগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দির জন্য রেখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে জিন এবং ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ইবাদত করার জন্য। যদি ইবাদত করি, আল্লাহর দাসত্ব করি, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পুরস্কার রেখে দিয়েছে আপনার আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলল, গোলাম তোমাদের কাছে আমি এরকম একটি গ্রন্থ দিলাম, এরকম একটি কিতাব দিলাম। দুনিয়ার লেখকরা যদি বই লেখে, কিতাব লেখে, তারা সর্বপ্রথম নিজের দুর্বলতা দিয়ে শুরু করে। কি দিয়ে শুরু করে? দুর্বলতা দিয়ে। যে তিনারা সর্বপ্রথম লেখে যে আমি একটা আপনাদের কাছে এরকম বই লিখতেছি, আপনাদের কাছে আমি এরকম একটি বই গিফট দিচ্ছি যে এই বইয়ের মধ্যে ভুল ত্রুটি হতে পারে, এই কিতাবের মধ্যে ভুল ত্রুটি হতে পারে। তো যদি ভুল যায় আমাকে একটু জানিয়ে দিবেন, আমি তারপরে আমি ভালো করে লেখার চেষ্টা করব, বা আমাকে ক্ষমার নজরে দেখাবেন আমাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলল, গোলাম আমি তোমাদের কাছে এরকম একটি গ্রন্থ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম চ্যালেঞ্জ করলেন। কি রকম করে চ্যালেঞ্জ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাব, এটা এরকম একটি কিতাব, লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি নেই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের কাছে এরকম একটি কিতাব দিলাম, এরকম একটি বই দিলাম যে কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি নেই। আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাফের বেঈমান মুশরিকের দলেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেহেজ করেছিলেন। তারা নবীর সাথে প্রতিযোগিতা করেছিলেন, নবীর সাথে চ্যালেঞ্জ করেছিলেন, মোকাবেলা করেছিলেন, কিন্তু আমার নবীর সাথে তারা পারেনি, পরাজিত হয়ে গেছে। এক টাইমে কাফের বেঈমান মুশরিকের দলেরা বললেন, মুহাম্মদ তোমার সাথে আমরা চ্যালেঞ্জ করতেছি, তুমি যে কোরআনটা পড়তেছো এটা তোমার মন গড়ানো কথা, এটা তোমার বানানো কবিতা শায়রি। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজিকে বলতেন যে মোহাম্মদ পাগল হয়েছে, মোহাম্মদ নিজের থেকে বানিয়ে বানিয়ে শায়রি বানাচ্ছে আর এটা মানুষকে শোনাচ্ছে, এরকম করে মিথ্যে অপবাদ প্রচার করে দিল। কিন্তু এটা মিথ্যে কথা তাদের ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবীজি আপনি কাফেরদের সাথে মোকাবেলা করুন, কাফেরদের সাথে আপনি মোকাবেলা করুন। কুরআনুল কারীম থেকে একটা ছোট্ট একটি আয়াত নেন, কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা নেন। নবীজি সর্বপ্রথম মানে শেষ যে সূরাটা সবচেয়ে ছোট্ট একটি সূরা আছে, সেই সূরাটির নাম হলো সূরাতুল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলল, ও আমার হাবিব, এই সূরাতুল কাউসার মক্কার মধ্যে যে কাবা আছে, কাবার দেওয়ালের মধ্যে লিখে দাও, আর কাফের বেঈমান মুশরিকের সাথে চ্যালেঞ্জ করো যে তোমরা এই সূরার মতো একটা সূরা বানিয়ে দেখাও। যদি তোমরা সত্য হও তাহলে তোমাদের চেলাবেলা, তোমাদের বড় বড় শায়রিদেরকে রাখো, এবং তোমরা এবং জিনরা যদি একত্র হও, একত্র হওয়ার পরে যদি মাশারা করো এবং তোমরা একত্র হওয়ার পরে এই সূরাতুল কাউসারের মতো একটা সূরা বানিয়ে দেখাও। আমার নবী যখন সূরাতুল কাউসার লিখে দিল, ওই কাফের বেঈমান মুশরিকের দলেরা মক্কাতুল মুকাররমার বড় বড় শায়রিদেরকে ডাকলেন। সবাইকে ডাকার পরে একটি সূরা বানার জন্য চেষ্টা করলেন, বলেন নাউজুবিল্লাহ। বড় বড় শায়রিদেরকে ডাকা হলো, কেউ পারে না,
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরার মতো একটি সূরা কোনো কাফের বেঈমান মুশরিকের দলেরা বানাইতে পারলো না। বলেন সুবহানাল্লাহ। সর্বলাস্টে এক কাফের লেখলো সূরাতুল কাউসার, লাস্টে রেখে দিল লাইসা কালামুল বাশার। এটা কোনো মানুষের লেখা কালাম নয়, এটা কোনো দুনিয়ার মানুষের লেখা কোনো কালাম নয়, দুনিয়ার মানুষের লেখা কোনো শায়রি নয়। এটা হলো ওই স্রষ্টা, ওই মহান প্রভু। ওই টাইমে মক্কাতুল মুকাররমার মধ্যে বড় বড় পণ্ডিত গুলো, বড় বড় শায়রি গুলো বিশ্বনবীর হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওগো ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আমার বন্ধুগণ, ওই নবীর সাথে কাফের বেঈমান মুশরিকের দলেরা চ্যালেঞ্জ করলেন, পারলেন না। ওই কোরআনুল কারীমকে মিটানোর জন্য আজকে কোনো এটা চক্রান্ত নয়, দুনিয়াতে বর্তমান যে কোরআনকে মিটার জন্য অনেক মুনাফিক, অনেক মুশরিকের দলেরা, কাফেরদের দলেরা, বেদিনেরা মিটার জন্য অনেক চক্রান্ত চালাচ্ছে। বন্ধুগণ, এই কোরআনুল কারীমকে কেউ মিটাইতে পারবে না, কারণ এই কোরআনকে মিটার জন্য আজ থেকে 1400 বছর আগে অনেক জালিম এসেছিল, বেদিন কাফের মুশরিকের দলেরা এসেছিল, সবাই পরাজিত হয়ে গেছে। আবু জেহেল পারেনি, উতবা পারেনি, সাহেবা পারেনি, বড় বড় কাফের বেঈমান মুশরিকের দলেরা পারেনি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজও অবধি এই কোরআনুল কারীমকে কোনো কাফের মিটাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আজ থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ চক্রান্ত করে, কেউ যদি এই কোরআনকে মিটাইতে চায়, দুনিয়া থেকে শেষ করে দিতে চায়, পারবে না, কেউ পারবে না। এই দুনিয়াতে বর্তমান 1.5 কোটির চাইতে অধিক কোরআনের হাফিজ আছে, 1.5 কোটির চাইতে অধিক কোরআনুল কারীমের হাফিজ আছে। বন্ধুগণ, কেউ যদি এই দুনিয়া চক্রান্ত করতে চায় যে কোরআনুল কারীমকে যদি পুরে খারখার করে দেয়, কোরআনের যেগুলো ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিগুলো যদি খারখার করে দেয়, পুরে মানে শেষ করে দেয়, বিলীন করে দেয়। আমার বন্ধুগণ, কেউ যদি বাইবেলকে শেষ দুনিয়ার থেকে যদি উঠে যায়, গীতা যদি উঠে যায়, এগুলো সব কিছু যদি মিটে যায়, কোরআনুল কারীম যদি দুনিয়ার থেকে চলে যায়, আমার বন্ধুগণ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বেদিনদের মানে গায়ের মুসলিমদের যেগুলো কিতাব আছে সব কিছু যদি মিটে যায়, কোরআনুল কারীম যদি দুনিয়ার থেকে যদি বিনিশ হয়ে যায়, শেষ হয়ে যায়, আমার বন্ধুগণ অন্য ধর্মের লোকদেরকে যদি বলা যায় তোমাদের কিতাবের মতো একটি কিতাব বানাও, সবাই বলবে আমরা পারবো না। যদি ইসলাম ধর্মে বলা যায়, মুসলমানের সন্তানদেরকে যদি বলা যায় যে তোমাদের কোরআনুল কারীমকে আবার দুনিয়াতে কায়েম করো, মুসলমানের ঘরে এরকম সন্তান আছে যারা এক বস্তায় পুরা কোরআনুল কারীমকে বৈঠক শোনাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। যদি মুসলমানকে বলা হয় হে মুসলমান, তোমাদের ধর্মে যে কোরআনুল কারীম ছিল তোমরা আগের মতো বানাও, আগের মতো আমাদেরকে বানিয়ে দেখাও, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মুসলমানের সন্তান এরকম আছে যে এক বস্তায় বসে পুরা কোরআনুল কারীমকে লিখে শেষ করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। যেই ফ্যাক্টরি আজকে আপনাদের এই সমাজেও তুলে দিয়েছেন, পাশে মাদ্রাসা, এক মেয়ে নাকি হাফিজা হয়েছে। কি সৌভাগ্য আপনাদের, কি সৌভাগ্য আপনাদের যে আপনারা আপনাদের গ্রামের মধ্যে হাফিজা বানাচ্ছেন। খুবই আনন্দ পাইলাম শুনে। মহতরম দোস্ত বুজুর্গ, এই কোরআন একটা এরকম বস্তু মানুষকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখায়, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দুনিয়াতে প্রেরণ করেছে। যখন এই দুনিয়াতে
অত্যাচার, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত খুল্লাম আরম্ভ হয়ে গেল। মানুষ সামনে অফেন্ডিস জিনার কাম আরম্ভ করে দিল। মানুষ আর মানুষ ছিল না, পশুর মতো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই টাইমে আপনার আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করলেন, কারণ মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে, জানোয়ারের সাথে নিকৃষ্ট হয়ে গেছে। এই মানুষকে হেদায়েতের করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে প্রেরণ করলেন। আজ আমরা সেই নবীকে পাওয়ার পরেও সেই নবীর অনুগত করা আমরা ছেড়ে দিয়েছি। মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের জন্য উত্তম আখলাক চরিত্র রেখে দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম আমি তোমাদের জন্য উত্তম আখলাক, উত্তম চরিত্র রেখে দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। যারা মুহাম্মাদের অনুসরণ করবে, অনুগত করবে, আমার বন্ধুগণ, তারা এই দুনিয়াতেও কামিয়াবি হবে এবং আখিরাতেও কামিয়াবি হবে। কারণ আমার নবী যে পন্থায় চলেছে, আজকাল মুসলমানের সন্তানগুলো আমার নবীর অনুগত ছেড়ে দিয়েছে। নবী কোন পন্থায় চলেছে, আমার নবী কোনগুলো কাজ অবলম্বন করেছে, আমার নবী কোনগুলো কাজ করেছে, আমার বন্ধুগণ মুসলমানের সন্তান সব ছেড়ে দিয়েছে। আমার বন্ধুগণ মুসলমানের যুবক, মুসলমানের সন্তানগুলো ওই সিনেমার নায়ক নায়িকাদেরকে নিজেদের মডেল বানিয়ে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানগুলো ওই সিনেমার নায়ক নায়িকাদেরকে নিজেদের মডেল হিসেবে বানিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তোমাদের মডেল হিসেবে বানিয়ে নাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তোমাদের মডেল হিসেবে বানিয়ে নাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে। আমার বন্ধুগণ, আজকাল মুসলমানের সন্তানগুলো সিনেমার নায়ক নায়িকাদের পেরোরবি করতেছে এবং ক্রিকেট বল, ফুটবল খেলার প্লেয়ার যারা আছে তারা কিরকম করে চুলের কাটিং দিচ্ছে, মুসলমানের সন্তানগুলো সেই চুলের কাটিংগুলো দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো করা যাবে না, এইগুলো করা যাবে না। আমার নবীজি কোন তরিকায় চুল রাখেছে সেই তরিকা আপনার আমার চুলও রাখতে হবে। মহতরম দোস্ত বুজুর্গ, আজকাল মুসলমানের যুবকগুলো, মুসলমানের সন্তানগুলো নোচ্ছা কাটিং দিচ্ছে চুলের, কাফেরদের কাটিং দিচ্ছে। গায়ের মুসলিমরা যেরকম চরিত্র, সেই চরিত্র মুসলমানের সন্তানদের মধ্যে আঁকড়িয়ে ধরেছে। আমি ওই সমস্ত যুবকদেরকে বলি, তোমরা দুনিয়াতে তোমাদের কপালে লিখে নাও তোমাদের জন্য জাহান্নাম। কারণ যেগুলো কাজ আমার আপনার নবী করেনি, ওইগুলো কাজ যদি আপনার আমার আমলের মধ্যে থাকে, আপনি লিখে নেন আপনার জন্য জাহান্নাম। জাহান্নাম যেতে হবে। জাহান্নাম মুখের কথা নয়, ভয়ঙ্কর জায়গা। আল্লাহ নবী বললেন, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, দুনিয়াতে তোমরা কি আগুন দেখেছো, এই আগুন যদি তোমরা হাতে নাও, তোমাদের শরীরে যদি স্পর্শ করে, তোমরা মনে হয় মরে যাচ্ছ, কুলাইতে পারছো না। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে। আল্লাহ নবী বলছেন যে জাহান্নামের আগুনকে 70 ভাগে ভাগ করা হলো। 70 ভাগে ভাগ করার বাদে 1 ভাগ আগুন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে দিয়েছে। কত ভাগ? কত ভাগ দিয়েছে গো? 1 ভাগ আগুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছে। আর 69 ভাগ আগুন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রেখে দিয়েছে। আর এই 1 ভাগ আগুন, এই সামান্য 1 ভাগ আগুন যদি আপনার আমার শরীরের মধ্যে লেগে যায়, সর্বপ্রথম মনে হয় আপনার আমার কলিজাটা পুরে খারকার হয়ে গেল। এই 1 ভাগ আগুন যদি আপনার আমার বদনে লেগে যায়, আমরা ঠিক থাকতে পারি না। আর ওই জাহান্নামের 69 ভাগ আগুন, ওই আগুন আমরা কিরকম করে সহ্য করব? কিরকম করে সহ্য করব? সহ্য করতে পারবো না জাহান্নামের আগুন। আমার বন্ধুগণ,
মৃত্যুর আগে আপনার আমার কবরের সামান তৈরি করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সাহাবারা শুনো, তোমরা মৃত্যুর আগে তোমরা কবরের সামান তৈরি করো, কারণ কবর এরকম একটি জায়গা, যদি তোমার আমল থাকে ঠিক, তোমার জন্য কবর হবে জান্নাতের একটি গর্ত। বলেন সুবহানাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রাখো, তৈরি থেকো, তৈরি রাখো, কবরেরই মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ও আল্লাহর গোলাম, কোন দিন মাল মসজিদের মধ্যে এলান হয়? এই দুনিয়ার বুকে আপনি আর আমি এই দুনিয়ার বুকে নাই। আমার নবী বলল, আমার উম্মতের দল, তোমরা মৃত্যুর আগে কবরের সামান তৈরি করো, কারণ কবর একটা অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। তুমি যদি নেক আমল করো গো, ওই কবর হবে তোমার জন্য জান্নাতের বাগান। আর যদি তুমি বদ আমল করো, এই দুনিয়াতে যদি তুমি বাবা আমার উপরে অত্যাচার করো, এই দুনিয়াতে যদি তুমি কোরআনুল কারীমের অসম্মানী করো, এই দুনিয়াতে যদি তুমি নবীর সাথে বিরোধিতা করো, এই দুনিয়াতে যদি তুমি মসজিদ মাদ্রাসার সাথে যুদ্ধ করো, তুমি যদি মসজিদ মাদ্রাসার সাথে বিরোধিতা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আমার গোলাম, ওই কবর তোমার জন্য হবে একটি জাহান্নামের গর্ত। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মৃত্যু একটা এরকম বস্তু, আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও আমার গোলাম, মৃত্যু একদিন সমস্ত প্রাণীর কাছে আসবে, যাদের কাছে আত্মা আছে, আত্মা আছে। একদিন, একদিন নয় একদিন ওই বান্দার কাছে, ওই আত্মাওয়ালা বস্তুর কাছে মৃত্যু অবশ্যই আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার গোলাম, আমি তোমাদেরকে যে নির্ধারিত সময় একটা তোমাদেরকে বেঁধে দিয়েছি, যখন নির্ধারিত সময় পার হয়ে যাবে, একটা সেকেন্ড এদিকেও যাবে না, একটা সেকেন্ড এদিকেও যাবে না, মৃত্যু ওই টাইমে তোমার কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, গোলাম, আমি তোমাদেরকে যে মৃত্যুর সময়টা বেঁধে দিয়েছি, ওই টাইমটা যখন চলে আসবে, এক সেকেন্ড আগেও তোমার কাছে মৃত্যু আসবে না, এক সেকেন্ড পরেও তোমার কাছে মৃত্যু আসবে না। যে টাইমটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি, ওই টাইমে অবশ্যই তোমাদের কাছে মৃত্যু আসবে। এই মৃত্যুর জন্য যদি তুমি এই দেশ ছেড়ে অপর দেশে চলে যাও, এই মৃত্যুর ভয়ে যদি তুমি ইন্ডিয়া ছেড়ে যদি বাংলাদেশেও তুমি চলে যাও, এই মৃত্যুর ভয়ে যদি তুমি ইন্ডিয়া ছেড়ে সৌদি আরব যদি তুমি চলে যাও, এই মৃত্যুর ভয়ে
যদি এই দেশ ছেড়ে অপর দেশেও তুমি চলিয়া যাও, এই মৃত্যুর ভয়ে যদি তুমি ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দিরা দিলের কানটা নরম করে শুনবেন, মৃত্যুর ভয়ে যদি তুমি একটা লোহার ঘর যদি বানার পরে ওই লোহার ঘরের ভিতরে যদি তুমি বন্দী হয়ে থাকো, ওই বাক্সের ভিতরে যদি বন্দী হয়ে থাকো, যে টাইমে তোমার মৃত্যুর সময় দেওয়া হবে অবশ্যই তোমার কাছে মৃত্যু অবশ্যই আসবে। কথা বলেন ঠিক কিনা? যে টাইমটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য নির্ধারিত করে দিয়েছে অবশ্যই সেই টাইমে মৃত্যু আসবে। 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও তো আপনার আমার কাছে মৃত্যু আসবে না। যেটা নির্ধারিত আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে ওই টাইমে মৃত্যু আসবে। আমার বন্ধুগণ, এই দুনিয়া থাকবে না। এত বিশাল বড় বড় পাহাড়গুলো দেখতে পাচ্ছি, এই পাহাড়গুলো থাকবে না। এত বিশাল বড় বড় বিল্ডিং বালাখানা দেখতেছি, এইগুলো কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলল, গোলাম, এই দুনিয়াতে যত সমস্ত বস্তু দেখতে পাচ্ছ, পাহাড় দেখতে পাচ্ছ, বড় বড় বিল্ডিং বালাখানা তোমরা দেখতে পাচ্ছ, সব কিছু ধ্বংস হবে, তুমিও ধ্বংস হবা, আমিও ধ্বংস হয়ে যাব। মেঘালয়ের জমিনের মধ্যে বিশাল বড় বড় পাহাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, ওই পাহাড়গুলো পাহাড় আর থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে। একমাত্র বাকি থাকবে আপনার আমার মহিমাময় মহান প্রভু। বলেন সুবহানাল্লাহ। একমাত্র বাকি থাকবে কি? আপনার আমার মহান স্রষ্টা, মালিক, প্রভু। আর সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে বললেন, পারা নাম্বার 30 আয়াত নাম্বার 1, 2, 3 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের স্ট্যাটাস তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে তোমরা তোমাদের মাথার উপরে যে আসমান দেখতে পাচ্ছ, বিশাল বড় আসমান, যে আসমানের কোনো খুঁটা নাই, যে আসমানের কোনো খুঁটি নাই, বিনা খুঁটিতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করেছি, দায়েম করেছি। এই বিশাল আসমান কিয়ামতের আগে ভেঙে চুরমার হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। শুধু এটাই নয়, আসমানের মধ্যে তোমরা যে নক্ষত্র দেখতে পাচ্ছ, তারকাগুলো দেখতে পাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও আমার গোলাম, তোমরা শোনো, ওই যে লক্ষ লক্ষ কোটি কোটি যে তোমরা আসমানের মধ্যে নক্ষত্র দেখতে পাচ্ছ, ওই কিয়ামতের আগে এই সমস্ত নক্ষত্রগুলো ভেঙে চুরমার হয়ে এই জমিনের মধ্যে পড়ে যাবে। শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে উৎসাহ করে দিব, ওই পানিগুলো মানুষের দিকে ছুটে আসবে, মানুষের দিকে ছুটে আসবে, আসমান ভেঙে চুরমার হয়ে যাবে। তারকাগুলো, নক্ষত্রগুলো, যে তারকা বিশাল বিশাল তারকা, এইগুলো ভেঙে চুরমার হয়ে দুনিয়াতে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, বান্দা হে, কিয়ামত কত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার কিয়ামতের স্ট্যাটাস তুলে ধরলেন। অপর এক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
আল্লাহ রাব্বুল আলামিন বলল, গোলাম পাহাড় ভেঙে চুরমার হয়ে যাবে, জমিনগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে যে জমিন তোমরা দেখতে পাচ্ছ, জমিনের থেকে সমস্ত কিছু বের হয়ে যাবে। দুনিয়ার জমিন থেকে আগুন বের হয়ে যাবে, ধোঁয়া প্রবাহিত হয়ে যাবে, পানি প্রবাহিত হয়ে যাবে জমিন থেকে। আমার বন্ধুগণ দেখেন কিয়ামত কত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু কোরআনুল কারীমের মধ্যে সব কিছু তুলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এত বিশাল বড় যে একটা আমরা সূর্য দেখতে পাচ্ছি, যে তাপ, কিয়ামতের আগে ওই সূর্যর কোনো প্রহরও থাকবে না। এই সূর্যর প্রহর থাকবে না, চন্দ্র তার প্রহর হারিয়ে ফেলবে। মানুষের চোখের মধ্যে পর্দা দেওয়া হবে, মানুষগুলো ছোটাছুটি করবে পালার জন্য, ভাগার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কাল্লা লা ওয়াজার, আজকে তোমরা ভাগতে পারবে না, আজকে তোমরা কোথাও যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে তোমরা আজকে আমার কাছ থেকে ছাড় পাবে না, আজকে তোমরা আমার কাছ থেকে ছাড় পাবে না। দুনিয়াতে তোমাদেরকে 63 বছর, 60 বছর, 70 বছর হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, বান্দারে তোরা এত তোদেরকে টাইম দিয়েছিলাম, আমাকে তোরা ভুলে গিয়েছিলি রে বান্দা। ও বান্দা, আজকে তোরা আমার কাছ থেকে ছাড় পাবি না। দুনিয়াতে তাদেরকে ছাড় দিয়েছিলাম, আর তোরা আজকে আমার কাছে ছাড় পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ডেকে বলবেন, দুনিয়াকে ডেকে ডেকে বলবেন, ইয়া দুনিয়া আইনা জীব আইনা আশজার, হে দুনিয়া তোমার মধ্যে যে বড় বড় মানে গাছগুলো ছিল, আজ গাছগুলো কোথায়? দুনিয়া একটাও অ্যান্সার দিবে না। আল্লাহ বলবে, ইয়া দুনিয়া আইনা আশজার, ও দুনিয়া তোমার মধ্যে যে বিশাল বড় বড় গাছগুলো ছিল, ওই মালদা জেলার মধ্যে এত বিশাল বিশাল আম গাছগুলো ছিল, ওই মেঘালয় অঞ্চলের মধ্যে পাহাড়ের মধ্যে বিশাল বড় বড় গাছগুলো ছিল। ও দুনিয়া, সেই গাছগুলো কোথায়? দুনিয়া একটাও অ্যান্সার দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, ও দুনিয়া তোমার মধ্যে যে বিশাল বড় বড় যে পাহাড়গুলো ছিল, সেই পাহাড়গুলো কোথায়? বলো বলো। দুনিয়া একটাও অ্যান্সার দিবে না। দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, ইয়া দুনিয়া আইনা জাব্বার, ও দুনিয়া তোমার মধ্যে যে বিশাল বড় বড় তাকাব্বুর দেখানেওয়ালা লোকগুলো ছিল, যারা অহংকার দেখাইতো, টাকার গৌরব দেখাইতো, ক্ষমতার দাফড় দেখাইতো, ও দুনিয়া বলো বলো, ওই সমস্ত মানুষগুলো কোথায়? দুনিয়া একটাও অ্যান্সার দিবে না, একটাও অ্যান্সার দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বাদে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবে আজকে রাজত্ব কার, আজকে বাদশাহত কার? আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজে অ্যান্সার দিবে, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের, বলেন সুবহানাল্লাহ। আজকে রাজত্ব হলো আল্লাহর। আজ রাজত্ব দুনিয়ার কোন বাদশার চলবে না, দুনিয়ার কোন মানুষের বাদশাহী চলবে না, আজ দুনিয়ার কোন মানুষের রাজত্ব চলবে না, আজ রাজত্ব চলবে আল্লাহ রাব্বুল আলামিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলবে, আজ রাজত্ব চলবে আমার, আমি যেটাই করবো আজ সেটাই হবে। আজকে দুনিয়াতে তো আমরা কিছু যদি আমাদের যদি দায়িত্ব দেওয়া হয়, যদি আমাদের সমাজের যদি আপনাকে আমাকে প্রধান বানায় দেওয়া হয়, বোধ হয় আমাদের ক্ষমতার চেয়ার পেয়ে গেছি, গরিবদের উপর অত্যাচার করি, অসহায় মানুষের উপর অত্যাচার করি। আল্লাহ বলছেন, গোলাম আজ বাদশাহী কার? আজ বাদশাহী হলো আমার, আজ দুনিয়ার মানুষের কোনো রাজত্ব চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডেকে ডেকে বলবেন, ইয়া শামসি হাররিকা আলাই, ও সূর্য তোমার যত প্রহর আছে তুমি আজকে কিয়ামতের মাঠে তুমি ছেড়ে দাও।
আজকে দুনিয়াতে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মাইল উঁচুর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্যকে বলবে, ও সূর্য, তোমার তাপ, তোমার যেটা রৌদ্রের তাপ আছে, সেই তাপটা তুমি জমিনের মধ্যে নিক্ষেপ করো। তোমার যত তাপ আছে সব তাপমাত্রা তুমি মানুষের উপরে ছেড়ে দাও। ওই সূর্য মানুষের আধা হাত উঁচুর মধ্যে চলে আসবে। আমার বন্ধুগণ, এই সূর্যের তাপ যখন মানুষের মাথার মধ্যে পড়বে, ওই সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টাস 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 করে গলে গলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মানুষের মাথার মগজগুলো নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে টাস 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 করে গলে গলে পড়বে। মানুষের মাথার মধ্যে যখন সূর্যের তাপ পড়বে, মানুষের মগজগুলো যেরকম গরম পানি যদি করা যায়, গরম পানিটা যখন বেশি গরম হয়ে যায়, যেরকম পানিটা উতরিয়ে ওঠে উপরের দিকে, বলকে বলকে ওঠে। আল্লাহ বললেন, ও আমার গোলাম, ওই সূর্যের তাপ যখন মানুষের মাথার উপরে পড়বে, মানুষের মগজগুলো টাস 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 করে গলে গলে যাবে। মানুষের চোখের জলে কারো হাঁটুর পানি হয়ে যাবে, কারো মাজাতির পানি হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত পানি হয়ে যাবে, কারো চোখের জলে গলা পর্যন্ত পানি হয়ে যাবে। কেউ ওই চোখের জলের মধ্যে হাবুডাবু করবে, কারো চোখের জল শেষ হয়ে যাবে, এই চোখ দিয়ে রক্ত জড়ো 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 করে পড়বে। কত হবে ভয়ঙ্কর কিয়ামতের মাঠ, কত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে বললেন, 1 এবং 2 নম্বর আয়াত যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও আমার গোলাম, তোমরা তোমার প্রভুকে দেখে ভয় করো, তোমরা তোমাদের রবকে দেখে ভয় করো। কারণ কেন ভয় করতে হবে? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলল, গোলাম, কেন তোমরা তোমাদের প্রভুকে দেখে ভয় করবা? কারণ হলো কিয়ামতের ভূকম্পন একটা বিশাল ব্যাপার, একটা ভয়ঙ্কর ব্যাপার। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, বিশাল ব্যাপার কিয়ামতের ভূকম্পন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেদিন তোমরা দেখতে পারবে, ইয়াউমা তারাউনাহা, সেদিন তোমরা দেখতে পাবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাত, সেদিন তোমরা দেখতে পারবে মা তার কলিজার টুকরা, নয়নের পুতুল, নয়নের লাল কলিজার টুকরা দুধের শিশু বাচ্চাকে ওই মা জননী দুধ পান করানো ভুলে যাবে। ও পর্দার আড়ালের মা, কিয়ামতের মাঠ কত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা তারাউনাহা, তোমরা সেদিন দেখতে পাবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাত, মা জননী, যে মার কোলের শিশু বাচ্চা 5 মাস 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, 2.5 বছর বয়স হয়ে গেছে, আমার বন্ধুগণ, ও পর্দার আড়ালের মা, ওই সমস্ত মা কলিজার টুকরা দুধের বাচ্চাকে দুধ পান করানো ভুলে যাবে। যে মা দুনিয়াতে সংসারের কাজ যদি করে, রান্না বাড়ি যদি করে,
স্ত্রী যদি স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির যদি খেদমত করে, ওই টাইমে যদি কলিজার টুকরা সন্তান যদি একবার কেঁদে ওঠে, মা সমস্ত কাজগুলো ছেড়ে দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে কলিজার টুকরার কাছে যায়। আল্লাহ বলতেছেন ওই মা কিয়ামতের দিবসে ওই কলিজার টুকরা শিশু বাচ্চাকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বাদে বললেন ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। শুধু এটাই নয়, যে মা বোনদের 5 মাস 6 মাস হয়ে গেছে, সন্তান গর্ভে আছে, পেটে ধারণ করে আছে, এখনো পুরোপুরি আকৃত মার গর্ভে মার পেটে নেননি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ইসরাফিল আলাইহিস সালামের সুর যখন কানের মধ্যে পৌঁছে যাবে, ওই মা জননীর গর্ভবতী মা গুলো সঙ্গে সঙ্গে প্রসাব করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। ও মা, যে সন্তানগুলো আপনার গর্ভে আছে, 2 মাস 3 মাস হয়ে গেছে, এখনো সন্তানের আকৃতি হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই মা বোনদের গর্ভের থেকে কিয়ামতের এই ভয়ঙ্কর আওয়াজ যখন কানে পৌঁছে যাবে, তারা গর্ভবতী মেয়েগুলো সঙ্গে সঙ্গে প্রসাব করে দিবে। বলে নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলল আমার গোলাম শুধু এটাই নয়, সেদিন তোমরা কিছু সংখ্যক মানুষদেরকে দেখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলল গোলাম ওয়া তারান নাসা সুকারা, সেদিন তোমরা কিছু সংখ্যক মানুষকে দেখতে পারবে নেশাগ্রস্ত অবস্থায়। বোধ হয় তারা মদ খেয়েছে, মাতাল হয়েছে, নেশা করেছে, গাঁজা খেয়েছে, বোধ হয় তারা মদ খেয়ে ওই কিয়ামতের দিবসে হাবুডাবু করতেছে, তারা ঘোরাফেরা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বললেন ওয়ামা হুম বিসুকারা, অথচ তারা মাতাল নয়। তোমরা যাদেরকে মাতাল বলে তোমরা সাক্ষ্য দিচ্ছ, যাদেরকে তোমরা মাতাল হিসেবে ঘোষণা করছো, অথচ তারা মাতাল নয়, মাতাল নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছে ও নবী আপনি বলে দেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। নবীজি আপনার উম্মতদেরকে বলিয়া দিন ওই কিয়ামতের আযাব অত্যন্ত ভয়ঙ্কর, যে আযাবের কারণে মানুষের টেনশনের কারণে পাগলের মতো হয়ে গেছে, মানুষ হাহাকার হয়ে গেছে, মানুষ একটা নেকির জন্য ছটফট করে। আমার বন্ধুগণ, মানুষ একটা নেকির জন্য দৌড়ে দৌড়ে মার কাছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন মানুষ একটা নেকির জন্য দৌড়ে দৌড়ে তার মার কাছে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষগুলো দৌড়ে দৌড়ে তার মার কাছে যাবে, মানুষগুলো দৌড়ে দৌড়ে তার বাড়ির কাছে যাবে। ভাইজানকে বলবে ওগো ভাই, দুনিয়াতে তুমি আমাকে অনেক সাহায্য করেছিল গো ভাই, একটা নেকি দাও, আমি জান্নাতে যেতে চাই। ওই ভাই বলবে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, দূরে চলে যাও, ভেগে যাও, আমি তোমাকে চিনি না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষগুলো দৌড়ে দৌড়ে তার আব্বা জানের কাছে যাবে, যে বাবা জান তার জন্য, আমার জন্য, আপনার জন্য মাথার গাম পায়ে ফেলল।
ওই জমিনের মধ্যে ধানের চাষ করলো, কত ধরনের চাষ করলো, রোদ্রের তাপ ঘাম বেয়ে বেয়ে পায়ের মধ্যে পড়ে গেল। ওই যুবকটা দৌড়ে দৌড়ে আব্বার কাছে যায়, বলবে আব্বা জান একটা নেকি দাও, আমি জান্নাতে যেতে চাই। ওই আব্বা জান বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। মার কাছে যে বলবে ওগো মা, দুনিয়াতে তুমি না আমাকে 10টি মাস পেটে ধারণ করেছিলা, 2.5 বছর বুকের দুধ পান করাইছিলা গো মা, একটা নেকি দাও, আমি জান্নাতে যেতে চাই। ওই মা বলবে দুনিয়াতে আমার কোনো বিবাহ হয়েছিল না। ওই মা বলবে দুনিয়াতে আমার কোনো বিবাহ হয়নি, আমার থেকে তুমি দূরে চলে যাও, ভেগে যাও, আমি তোমাকে চিনি না। এবার মানুষটা দৌড়ে দৌড়ে তার ভাই তার সন্তানের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, ও সাহিবাতিহি ও বানি, তারাও একই কথা বলবে আমি তোমাকে চিনি না, দুনিয়াতে আমার কেউ ছিল না, তোমাকে আমি চিনি না, ভাগো গো ভাগো, আমি তোমাকে নেকি দিয়ে সহায় করতে পারবো না। এই অবস্থায় আপনি কোথায় যাবেন? রাস্তার মধ্যে দেখতে পারবেন এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বানাত মাদ্রাসার একজন ছাত্রী রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। ওই রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থাকার পরে ওই মেয়েটা বলবে আব্বা জান বলো বলো, তুমি পাগলের মতো কেন কিয়ামতের দিন তুমি ঘোরাফেরা করাতেছ? ও আল্লাহর গোলাম, বলো তুমি কেন পাগলের বেশে ঘোরাঘুরি করছো? ওই লোকটার সমস্ত কিছু খুলে খুলে বলবে আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না, আমি একটা নেকির জন্য মার কাছে গেলাম, বাবার কাছে গেলাম, ভাইয়ের কাছে গেলাম, বন্ধুর কাছে গেলাম, আত্মীয় স্বজনের কাছে গেলাম, সন্তানের কাছে গেলাম, স্ত্রীর কাছে গেলাম, সবাই আমাকে ভেঙে দিয়েছে, আমাকে তাড়িয়ে দিয়েছে, কেউ নেকি দেয়নি, যার কারণে আমি ইতিম হয়ে কাঙ্গাল হয়ে আমি দাঁড়িয়ে আছি। ওই আপনাদের অত্র অঞ্চলের যে মেয়ে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার একটি মেয়ে বলবে ও আল্লাহর গোলাম, ও আব্বা জান আমার কাছে লক্ষ লক্ষ নেকি আছে, আপনি নেকি নেন আর জান্নাতে চলে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ওই মেয়েটা, ওই যুবকটা দৌড়ে দৌড়ে যাবে, আল্লাহকে বলবে একটা নেকি নিয়ে এসেছি, আমাকে জান্নাত দাও, জান্নাত দাও। আল্লাহ বলবে কিয়ামতের দিনে, মুসিবতের দিন তোমাকে কে নেকি দিল? ওই আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে বলবে ওই যে মেয়ে মাদ্রাসা যে ছিল আপনাদের অত্র অঞ্চলের, ওই মেয়ে মাদ্রাসার একটি মেয়ে আমাকে একটা নেকি দিল, যার কারণে আমি আপনার কাছে নিয়ে এসেছি। ওই মেয়েটাকে আল্লাহর কাছে হাজির করা হবে। আল্লাহ বলবে ও গোম্মা, ও আমার বান্দি, তুমি কেন এই বান্দাকে সাহায্য করলে? ওই মেয়েটা বলবে আমরা যখন মাদ্রাসায় পড়তাম, আমাদের মাদ্রাসায় টাইমে টাইমে চাউলের প্রয়োজন হয়তো, আমাদের মাদ্রাসা বিল্ডিং বানাবে, ছাদের প্রয়োজন হয়েছিল, আমাদের মাদ্রাসায় আমাদের অনেক বিজলির মানে লাইন খরচের টাকা পয়সার প্রয়োজন ছিল, আমাদের ওস্তাদদের বেতনের টাকার প্রয়োজন ছিল। এই যে আমাদের অত্র অঞ্চলের লোক ছিল গো, এই সমস্ত মানুষগুলো আমাদের এই মাদ্রাসা কায়েম করেছিল, যার কারণে আমরা হাফিজা হইতে পেরেছি। ও আল্লাহ, তার জন্যই আমি নেকি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দেখেন শেষ টাইমে এই সদকায়ে জারিয়া যদি আপনি করে যেতে পারেন, তার উসুলে আপনাকে জান্নাত অবশ্যই মিলবে। যেহেতু আমার কাছে আমার প্রিয় হুজুর খুবই আমাকে স্নেহ করে, আদর করে, খুবই ভালোবাসে, আজকে তাদের উসুলে আপনাদের কাছে আমি কথা বলতে পারতেছি। আমার বাড়ি আসাম, কিন্তু এদের কাছে আমরা পড়েছি যিনি আপনাদের পিছনে আছে। তাই আমি এই বলে আমার বক্তব্য শেষ করতেছি যে আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। আমার বাড়ি আসাম, অনেক দূর, মুসাফির, আর খাস করে আপনাদের যে পাশে যে মাদ্রাসা আছে আপনারা এটাকে দেখভাল করবেন, দেখাশোনা করবেন। এটাই আপনার আমার সদকায়ে জারিয়া এটাই। তাই আমার কথার মধ্যে যদি আপনাদের আঘাত পেয়ে থাকেন, ভুল যদি হয়ে থাকে, হতেই পারে, মানুষের মধ্যেই ভুল, আর যেহেতু আমার বাড়ি আসাম, কথার মধ্যে আপনাদের ভুল বুঝতেও পারেন।
কারণ ভাষার মধ্যে কিছু একটা ডিফারেন্স হচ্ছে। তো আপনারা ভুলের দিকে লক্ষ্য করবেন না। যদি এর মধ্যে আমল করার যদি কিছু কথা থাকে অবশ্যই আপনারা আমল করবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।